হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মালায়ালামের একটা ফিল্ম যেটা 2024 রিলিজ হয়েছিল 25শে ডিসেম্বর। ফিল্মটার নাম হচ্ছে ব্যারোস, স্টারিং মোহনলাল। এই ফিল্মটা মোহনলাল স্যার নিজেই ডিরেক্ট করেছে এবং সে নিজেই এখানে অ্যাক্টিং করেছে। তো এই ফিল্মটা দেখলাম, ব্যারোস ফিল্মটা, সেটা কিরকম লাগলো আমার সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ব্যারোস? ব্যারোস গার্ডিয়ান গার্ডিয়ান অফ ট্রেজার্স। তো এই ফিল্মটা 2024-25শে ডিসেম্বর রিলিজ হয়েছে, ডিরেক্ট করেছে মোহনলাল নিজে। এবং এই ফিল্মটার ট্রেলার রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, আপনার চাইলে অবশ্যই দেখবেন। তো এই ফিল্মটা যখন ট্রেলার বেরিয়েছিল তখন আমি বলেছিলাম যে এই ফিল্মটার মধ্যে কিন্তু কোনো পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি না। এবং মোহনলাল স্যার মানে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অ্যাক্টার, এত বড় মাপের একজন অ্যাক্টার, সে যখন ডিরেক্ট করেছে, সে এত একটা বাচকানা ফিল্ম থেকে ডিরেক্ট করলো, এটা আমার মানে সত্যি খুব খারাপ লেগেছে। মানে এই ফিল্মটা এতটা জঘন্য একটা ফিল্ম, এই ফিল্মটার যে স্ক্রিন প্লে, জাস্ট আপনি 10 মিনিট ভালো করে দেখতে পারবেন না, সত্যি বলছি। ফিল্মটা যখন স্টার্ট হয়েছে তখন থেকেই আমার মনে হচ্ছে এই ফিল্মটা আমি দেখতে পারবো না কোনোভাবে। ফিল্মটার ভিএফএক্স এত কমজোরি, ফিল্মটার গল্প লেভেলে কিচ্ছু নেই। খুব মানে সেই কি বলবো, একদম সেই বাচ্চাদের মতো ব্যাপার একটা মনে হয়। এবং এই ফিল্মটা একটা ফ্যান্টাসি ফিল্ম, ঠিক আছে, এবং ফিল্মটা পুরো ডিজাইনই করেছে বাচ্চাদের জন্য। ফিল্মটার বাজেট হচ্ছে 150 কোটি টাকা, কিন্তু বক্স অফিসে এই ফিল্মটা মাত্র কালেক্ট করেছে হচ্ছে 20 কোটি টাকা। হাইলি বিগেস্ট একটা ডিজাস্টার এই ফিল্মটা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। এবং এই ফিল্মটার কোনো সেন্স হয় না বানানো, সত্যি কথা। ফিল্মটা দেখলে খুব ননসেন্স মনে হয় যেন মানে টাকা আছে বলে খেলা হচ্ছে, এরকম একটা মনে হয়। এই ফিল্মটার কোনো একটা দিক আমি পজিটিভ দিক পেলাম না। এখানে অ্যাক্টিং ওয়াইজ, এখানে ডিরেকশন ওয়াইজ, এখানে ভিএফএক্স ওয়াইজ, এখানে সব কিছুই এতটা মানে জঘন্য, এতটা মানে টর্চারেবল মনে হয় সিনেমাটা, যেটা আমার মনে হয়নি এই ফিল্মটা বানানোর কোনো সেন্স ছিল। আর মোহনলালের মতো অ্যাক্টার, সে যখন কোনো ফিল্ম ডিরেক্ট করছে, সে রাদার দেন এর থেকে একটা থ্রিলার জনরায় যদি কাজ করতো, বা একটা অ্যাকশন জনরায় যদি কাজ করতো, বা ফুল অন কমার্শিয়াল যদি একটা জনরায় কাজ করতো, বা একটা ড্রামা বেস সিনেমা যদি করতো, আমি বলবো অনেক বেটার হতো। এই ফিল্মটা সত্যি বলছে স্ক্রিন প্লেটা জাস্ট আপনি নিতে পারবেন না। মানে আমি কালকে দুবার ধরে এই ফিল্মটা দেখেছি, দুপুরে একবার দেখেছি এবং রাতে হাফ দেখেছি, যেরকম আমরা ওয়েব সিরিজ দেখি ঠিক সেরকমভাবে। কারণ এই ফিল্মটার একটা মুমেন্টস আপনার মনে থাকবে না। যতটুকু আপনি দেখবেন আপনার এত রাগ ধরবে, এতটা টর্চার মনে হবে, এবং মনে হবে যেন আমি ফিল্মটা মানে এক্ষুনি ডিলিট করি। মানে এতটা মানে খারাপ ওয়েতে এই ফিল্মটাকে প্রেজেন্ট করা হয়েছে। এবং এই ফিল্মটা কেন বানিয়েছে আমি বুঝতে পারি না। এখানে যে মানে বাচ্চাদের জন্য যদি ফিল্মটা বানানো হয়, মানে কোনো সেন্স নেই ফিল্মটা বানানোর, যে কোনো একটা মানে মোটিভ থাকবে যে এইটা দেখলে মিনিমাম ডিজনিতে আমরা যে ফিল্মগুলো দেখি হলিউডের, ঠিক আছে, অ্যানিমেটেড ফিল্ম, সেখানে মানে বাচ্চাদের জন্য কিছু মুভমেন্টস তৈরি করা হয়। এখানে কিন্তু সেরকমও কোনো মুভমেন্টস নেই, এবং খুবই বাচকানা মনে হয় ফিল্মটা। মানে এমন মনে হয় যেন মানে কি বলবো, একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, মানে জাস্ট সেই ছোটা ভীম বা কার্টুন নেটওয়ার্কে যেরকম আমরা সিরিজ দেখতাম ঠিক সেরকম একটা মনে হয়। ফিল্মটার ভিএফএক্স এত খারাপ এবং খুব অ্যাকশন সিকুয়েন্স, যেগুলো 150 কোটি টাকা এই ফিল্মটা কোথায় খরচা হয়েছে সত্যি বলছি আমি নিজেও বুঝতে পারি না। খালি একটু মানে ল্যাবি স্কেল, দামি দামি কিছু গাড়ি বা ঘর এখানে দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সেটাও গ্রিন স্ক্রিনে পুরো দেখলে বোঝা যায় হয়তো মানে খুব একটা দুটো শট রিয়েল, বাকিটা পুরোটাই গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে। এবং খুব জঘন্য ওয়েতে ফিল্মটাকে প্রেজেন্ট করা হয়েছে। মোহনলাল স্যারের মতো অ্যাক্টার, সে যে ফিল্মটাকে কেন ডিরেক্ট করেছে, সে যে কেন একটা তাকে এত বাজে লাগে দেখতে, ঠিক আছে, সে টাকলা হয়ে ওই দাড়ি নিয়ে। এবং সেখানে মানে হিন্দি ডাবিংয়ে তো ফিল্মটা আরও জঘন্য লাগে, অরিজিনালে কীরকম আমি জানি না, কিন্তু হিন্দিতে কিন্তু আরও মানে একদমই নেওয়া যাবে না। প্রচুর ফালতু একটা ডিসিশন, পুরো পয়সা ওয়েস্ট। 150 কোটি টাকা পুরো জলে ফেলা, কোনো মানে হয়নি এই ফিল্মটাকে বানানোর জন্য। মালায়ালামের মতো ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা যেখানে একদিকে 2024-এ তাদের একটা স্বর্ণযুগ বলা যায়, 2024 তাদের একটার পর একটা একদম মানে কি বলবো আনস্টপেবল একটা ব্যাপার ছিল তাদের, একটা মানে কি বলবো একটা আনপ্রেডিক্টেবল ব্যাপার, একটা মানে আনইমাজিনেশন, এরকম একটা ব্যাপার, বিয়ন্ড ইমাজিনেশন তারা গিয়েছিল। যেখানে প্রেমালু থেকে স্টার্ট করে, মঞ্জুমল বয়েস থেকে স্টার্ট করে, বার্মিগাম, কিসকিন্দা কান্দাম, এদিকে সুকসা মাদারসিনী, আবেশামের মতো কমার্শিয়াল সিনেমা, সেই সবগুলো সিনেমার পরে লাস্টের সিনেমা মানে বছরের শেষে এরকম একটা ডিজাস্টার ফিল্ম দেওয়ার, যেটা কোনো ননসেন্স আমার মনে হয় কোনো দরকারই ছিল না মোহনলাল স্যারের এইটা করার মতো। আমি এতটা রাগ হচ্ছিল ফিল্মটা, সত্যি বলছি স্ক্রিন প্লেটা জাস্ট আপনি নিতে পারবেন না। মানে এতটা একটা ওয়েস্টার্ন কালচারের একটা ভাব দেওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে, যেটা কিনা কোথাও মানে যায় না এই ফিল্মে। খালি এই ফিল্মে একটা ক্যারেক্টার আমার ভালো লেগেছে, যেখানে একটা জাদুটোনা করবে, এখানে যে মেন অ্যান্টাগনিস্ট, তার যে কস্টিউম ডিজাইনিং, তার যে লুক, সেটা আমার খুব ভালো লেগেছে। বাকি ওভারঅল একটা জিনিস আমার এই সিনেমার জন্য পজিটিভ মনে হয়নি, হিন্দি ডাবিংয়ে ফিল্মটা আরও জঘন্য মনে হয়। এবং কোথাও কোথাও দেখছি কথা আগে বলছে তারপরে মানে এই সরি লিপসিং আগে হচ্ছে তারপরে কথা হচ্ছে, গানগুলো তো পুরো নেওয়াই যাবে না। তো এক কথায় পুরো পয়সা ওয়েস্ট একটা সিনেমা। এই সিনেমাটার প্রি প্রোডাকশন চালু হয়েছিল 2019-এ, না সরি 2019-এ এই ফিল্মটা অ্যানাউন্স হয়েছিল। তারপর কোভিড আসার পরে 2021 থেকে একটা প্রি প্রোডাকশন চালু হয়েছিল। তারপরে ফাইনালি এতদিন যাওয়ার পর এই ফিল্মটা রিলিজ হয়েছে। এবং আমার মনে হয় এই জন্যই এই ফিল্মটার খরচাটা এত বেড়ে গেছে। কিন্তু ফিল্মটার একটা সিকোয়েন্সও জাস্ট আপনি নিতে পারবেন না। পুরোটাই আমার কাছে একটা টর্চারেবল, পুরো রোস্ট করার মতো একটা সিনেমা, মানে কি বলবো,
পুরো এরকম সিনেমা 2024 আমি এক্সপেক্ট করিনি, মানে সব থেকে খারাপ সিনেমা যদি দেখে থাকি, আছে অনেকগুলো সিনেমা আছে, এই ফিল্মটা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এসেছে, তাই জন্য আমার একটু দেখে বেশি কেমন লাগছে যে এরকম ফিল্মও মালায়ালাম ইন্ডাস্ট্রিতে বানাচ্ছে, তাও আবার মোহনলালের মতো একজন এরকম বড় লেভেলের একজন অ্যাক্টর। আপনারা যারা ব্যারোস ফিল্মটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা এখনো দেখেননি, আমি আগে থেকে বলছি, ভুল করেও দেখবেন না, এতটা খারাপ একটা সিনেমা, এতটা খাজা একটা সিনেমা, মানে একদম খাজার নেক্সট লেভেলে আছে এই সিনেমাটি। মানে কি বলবো, পুরো জগা খিচুড়ি, মানে গাঁজা ফাজা খেয়ে এইসব সিনেমা বানানো হয়। আমার একদম ভালো লাগেনি। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে লিখে দেবেন, যারা দেখেছেন, আর যারা দেখেননি দেখবেনই না। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।